আসসালামু আলাইকুম। সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে। আজ ৯ সেপ্টেম্বর বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সারাদিন উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তারা ভোটদান করেছে তাদের পছন্দের প্রার্থীকে। আমরা এখন রয়েছি সিনেট ভবনে। মূলত এখান থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। আমরা অপেক্ষা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সিনেট ভবন। এই সিনেট ভবনে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মূল প্রোগ্রামগুলো হয়ে থাকে এবং আজ অনেক রাত হয়ে গেছে, এখন আনুমানিক রাত ১০টা বাজে। হয়তো ফলাফল ঘোষণা করতে আরো বেশ কিছু সময় লেগে যেতে পারে। যেহেতু আমরা জানি অসংখ্য শিক্ষার্থীর এবারে ভোটার উপস্থিতি দেখা গিয়েছে। ফলাফল যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ভোটের যে আমেজ তৈরি হয়েছিল, এটা আসলে আমরা সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে এবং সেন্টারগুলোতে গিয়ে সেটি উপলব্ধি করেছে এবং শিক্ষার্থীদের যেটি চাওয়া ছিল যে আসলে তারা এমন প্রার্থীকে ভোট দিয়েছেন যারা কিনা তাদের প্রতিনিধিত্ব করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে মূলত তারা কাজ করবে। এমন প্রার্থীকে তারা ভোট দিয়েছেন। দেখা যাক, দিন শেষে জয় পরাজয় তো হবেই। যারা বিজয়ী হবে তাদের জন্য অভিনন্দন থাকবে এবং তাদের কাছে প্রত্যাশা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান এবং শিক্ষার পরিবেশ যথাযথভাবে উন্নত যেন হয়, সেই দিকটা তারা লক্ষ্য রাখবে। এবং যারা পরাজিত হবে, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদে জয় পরাজয়ের কোনো বিষয় না। তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের ম্যান্ডেট যারা পাবে না তাদের আসলে তাদের উদ্দেশ্যে একটি বলা থাকবে, তারা যারা জয়ী হবে তাদের সঙ্গে যেন মিলেমিশে একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থী সকলে মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় যেন একটি সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয় হতে পারে এবং শিক্ষার মান এবং লেখাপড়ার পরিবেশ যেন আরো উন্নত হয়। এবং আমরা যেটি জানি যে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং অনেকটাই পিছিয়ে রয়েছে। যেদিক থেকে আসলে যে উন্নয়নগুলো আমাদের দরকার, সেই উন্নয়নগুলো যেন যারা জয়ী হয়ে আসবে তারা করতে পারে। যদিও খুবই অল্প সময়, ১ বছরের জন্য তারা নির্বাচিত হয়ে আসবে, তারপরও বলবো যতটুকু পারা যায় যেন সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে পারে এবং সাধারণ শিক্ষার্থীদের কথাগুলো প্রশাসনের কাছে তারা উপস্থাপন করতে পারে। এটি হবে আজকের এই নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যারা আসলে মূলত নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে প্রত্যাশা। তো আমরা অপেক্ষা করতেছি নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য। আপনারাও অপেক্ষা করুন এবং হয়তোবা আর ২-১ ঘন্টার মধ্যেই ফলাফল আমাদের হাতে এসে পৌঁছাবে। আপনাদের সকলকে সেটি জানাতে পারবো।